আবার সকলের মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছে বরানগরের অন্যতম একটি পুজো প্যান্ডেল। দেখতেই পাচ্ছেন এরকমভাবে ইনস্টলেশন তৈরি করা হয়েছে। বহু চিত্র মানুষের দৈনন্দিন জীবনের অনবদ্য চিত্র কিন্তু অঙ্কন করা হয়েছে দেওয়াল বরাবর, এবং আলাদা বিশেষত্ব রয়েছে বরানগরের এই পুজোয় জীবন্ত ইনস্টলেশন, অর্থাৎ সবাই শ্যামা মায়ের চিত্র মানুষ এক একটি চরিত্র অবলম্বিত করছে, এই চিত্রে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছেন বহু চিত্র অঙ্কন, বহু সেলফি জন্য চলছে, চলছে আমূল সঙ্গীত। আমরা সামনে উপস্থিত হয়েছি, অর্থাৎ সবই দেবীর ছলনা। দেবী যেভাবে নিয়ে যায় মানুষকে, ঠিক সেই পথে কিন্তু নিয়ে যাচ্ছে। এই দেখতেই পাচ্ছেন বহু জীবন্ত সৃজনের রূপ। দেখতেই পাচ্ছেন এই জায়গায় কিন্তু জীবন্ত সৃজন লক্ষ্য করা যাচ্ছিল। এভাবেই কিন্তু সমগ্র মণ্ডপটা সজ্জিত হয়েছে। এভাবেই কিন্তু সমস্ত দৈনন্দিন জীবনের কাজকর্ম কিন্তু মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে, এবং দেখুন রাস্তা জুড়ে কিন্তু অনবদ্য আলোকসজ্জা। দেখুন অনবদ্যভাবে সজ্জিত হয়েছে মণ্ডপ জুড়ে। প্রত্যেকের বহু দৈনন্দিন জীবনের কাজ করা, যেমন ধান চাষ, কৃষকের জমি চাষ, এবং নিচে বাদ্যি বাজাচ্ছে শিল্পী অনির্বাণ দাসের অনন্য সুন্দর ভাবনা। আর একটু আমরা সামনের দিকে এগোচ্ছি। এই যে দেখুন জীবন্ত ইনস্টলেশন, এক আলাদা বিশেষত্ব অনির্বাণ দাসের সৃষ্টি। দেখতেই পাচ্ছেন যার জন্য এখানে কিন্তু প্রচন্ড মানুষ ভিড় করে, এবং সেই জীবন্ত ইনস্টলেশন কিন্তু শুরু হয়েছে। এবং দেখুন জীবন্ত কালী, জীবন্ত শিব। আবহ সঙ্গীতের সঙ্গে সঙ্গে সেই চিত্রগুলো কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। আলাদা মাত্রা দিচ্ছে জীবন্ত ইনস্টলেশন, জীবন্ত কালীর চিত্র। আর অন্য সাধারণ মণ্ডপ সজ্জায় এই জীবন্ত ইনস্টলেশন কিন্তু একটা আলাদা মাত্রা দিচ্ছে। লোক আছে কি এমনি বানানো আছে? অন্য সাধারণ জীবন্ত ইনস্টলেশন কিন্তু আমরা লক্ষ্য করছি। এক আলাদা মাত্রা দিচ্ছে। এভাবেই আমরা মণ্ডপটা উপভোগ করলাম।